India would not have been partitioned if Subhash Bose was there. Jinnah said, I can accept only one leader. That is Subhash Bose. 1999 সালে যখন মুখার্জি কমিশন গঠন করা হয়েছিল তখন অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট চলছে সেন্ট্রালে। তো মুখার্জি কমিশন তার আগের দুটো কমিশন অর্থাৎ খোসলা কমিশন এবং অন্যান্য যেসব কমিশনগুলো তৈরি হয়েছিল সেই কমিশনের রিপোর্টকে নাকচ করে দিয়ে তাইহুকু বিমানবন্দরে নেতাজির মৃত্যুকে পুরোপুরি অস্বীকার করে। কারণ রেনকোজি বিমানবন্দরে যে ছাই ভস্যটা রয়েছে সেটা কিন্তু নেতাজির নয়, কেননা পরবর্তীকালে ডিএনএ রিপোর্টে সেটা আমরা জানতে পেরেছি। কিন্তু এই মুখার্জি কমিশন 2004 সালের পর এসে তাদের 1999 সালের যে মতবাদ ছিল সেটিকে নস্যাৎ করে দিল কংগ্রেস গভর্নমেন্টের একটা প্রেশার। কিন্তু অদ্ভুত ব্যাপার, কোন গভর্নমেন্টই অর্থাৎ সেন্ট্রালের বিজেপি গভর্নমেন্টই হোক আর কংগ্রেস গভর্নমেন্টই হোক তারা কখনোই কিন্তু নেতাজির সমস্ত ফাইলকে জনসমক্ষে বা সাধারণ মানুষের সমক্ষে আনেনি। অথচ গুগল ইদানিং নেতাজির মৃত্যুর দিন দেখাচ্ছে 8ই আগস্ট 1945। কি করে গুগলের এই সাহস হলো এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট কেন গুগলকে এটা করতে পারমিট করলো আমার কাছে আজ অবধি পরিষ্কার নয়। গুগল খুললেই যদি আপনি নেতাজি সুভাষচন্দ্র বসুর ডেট জানতে চান তাহলে তারা দেখাচ্ছে 8ই আগস্ট 1945। আদপে তো না, তা নয়। 8ই আগস্ট 1945-এ যদি আমরা মিত্র বাহিনী অর্থাৎ মিত্র দেশগুলোর গবেষকদের যদি আমরা মতবাদকে মেনে নিই তাহলে সেখানেও কন্ট্রাডিক্টরি রয়েছে। কারণ আমেরিকান ব্রিটিশ গবেষকরা জানাচ্ছে যে 8ই আগস্ট 1945-এ তাইহুকু বিমানবন্দরে দুপুর 2:30 নাগাদ একটি প্লেন ক্র্যাশ হয়েছিল এবং সেই প্লেনে নেতাজির যাওয়ার কথা ছিল তাইপেতে, কিন্তু নেতাজি প্লেন স্টার্ট দেওয়ার সাথে সাথেই বাস্ট হয় এবং সেখানে নেতাজি 3rd ডিগ্রি বার্ন হয়, প্রায় নেতাজির 70% বার্ন হয়ে যায় এবং নেতাজিকে সাথে সাথে হসপিটালাইজ করা হয় এবং সেই হসপিটালাইজেই রাত্রির 9:30টার সময়, সেই দিনকেই রাত্রির 9:30টার সময় নেতাজি নাকি মারা যায়। কিন্তু ফরাসি গবেষক সেই মিত্রবাহিনীর মিত্র দেশের আরেক গবেষক জেবি মোর তিনি কিন্তু জানিয়েছিলেন যে সেই দিনকে তাইহুকু বিমানবন্দরে কোনো প্লেন ক্র্যাশের ঘটনাই ঘটেনি। তাহলে নেতাজি গেল কোথায়? অনেকে বলেন নেতাজি গুমনামি বাবা হয়ে নাকি লখনৌতে ছিল। সেটা একটা খুব ভালো সিনেমার কন্টেন্ট। এই সিনেমা বানিয়ে সৃজিত মুখার্জি ভালো টাকা কামিয়ে ফেললেন, ভেঙ্কটেশ ফিল্মস ভালো টাকা কামিয়ে ফেললো। কিন্তু আদেও কি গুমনামি বাবাকে আমরা স্বীকৃতি দিলাম বা গভর্নমেন্ট স্বীকৃতি দিল? গুমনামি বাবা নিয়ে আমাদের মধ্যে অনেক রহস্য, অনেক আলোচনা চলতেই থাকছে, কিন্তু 126 বছরের দাঁড়িয়ে একটা মানুষ বেঁচে আছে, এটা তো অবিশ্বাস্যকর। বেঁচে থাকতেও পারে, কারণ 125 বছর বয়সের আমি নামটা ভুলে যাচ্ছি একজন যোগ গুরু, তিনি কিন্তু কয়েক বছর আগেই পদ্মশ্রী পেলেন। কিন্তু নেতাজির 126 বছর বয়সে বেঁচে থাকাটা কোথাও একটা অবিশ্বাস্যকর সত্য। কিন্তু নেতাজির হয়েছিল কি শেষ পর্যন্ত? কারণ তাইহুকু বিমানবন্দরে সেদিনকে প্লেন ক্র্যাশ হয়নি এবং নেতাজির ড্রাইভার তিনি কিন্তু জানাচ্ছেন মুখার্জি কমিশনকে। খোসলা কমিশনের কথা আমি বাদই দিলাম, কেননা 1956 সালে নেহেরু গভর্নমেন্টের সময়কার কমিশন বা 1971 সালে ইন্দিরা গান্ধীর সময়কার কমিশন মিথ্যে বলবে, এটা খুব সাজানো, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ নেতাজির সামনে আসলে গান্ধী বাড়ি এবং কংগ্রেসের কিন্তু একটা অংশ ভিলেন হয়ে যেত, যেটা আজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজ আমরা জনসমক্ষে দেখতে পাচ্ছি যে নেহেরুর অবস্থান কোথায় দাঁড়িয়ে গেছে, ইন্দিরা গান্ধীর অবস্থান কোথায় দাঁড়িয়ে গেছে। কেন আমাদের লাল বাহাদুর শাস্ত্রীকে তাসকান্তে মেরে ফেলতে হলো? হ্যাঁ, মেরে ফেলতে হলো, এটা বলা যায়। তাসকান্তে লাল বাহাদুর শাস্ত্রী একজন অন ডিউটি প্রধানমন্ত্রী মারা যাচ্ছে, কিন্তু তার কোনো তদন্ত হচ্ছে না।
যেটা নিয়ে আমরা কিছুদিন আগেও টাস্কান ফাইলস বলে একটা সিনেমা দেখলাম, এবং সেই সিনেমাটা করেও তারা ভালো টাকা কামিয়ে নিল। কিন্তু আসল সত্য কি বেরোচ্ছে? না লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর তদন্ত হলো, না নেতাজি কোথায় গেল সেটা আমরা জানতে পারছি। শুধু কয়েকটা সূত্র আমরা জানতে পারছি যে গুমনামি বাবার নেতাজি হয়েছিল, বা নেতাজিকে রাশিয়ানরা অ্যারেস্ট করে নিয়ে চলে গেছিল এবং সোভিয়েতের জেলে নেতাজি মারা গেছে। আদেও নেতাজি কোথায় গেল কোনো গভর্নমেন্ট বের করছে না। কারণ কংগ্রেসের যদি জওয়াহরলাল নেহেরু দায় থাকে, তাহলে বিজেপির কোথাও একটা সর্দার বল্লভভাই প্যাটেল দায়। কারণ আমরা সবাই জানি সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মামলা চলেছিল, যেখানে আমার এই চ্যানেলেই ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। সর্দার বল্লভভাই প্যাটেলের দাদা নেতাজির নামে সম্পত্তি লিখে দিয়ে গেছিল, কারণ তার নিজের ভাইয়ের প্রতি বিশ্বাস ছিল না যে তার ভাই ফ্রিডম ফাইট, ইন্ডিয়ান ফ্রিডম ফাইটকে সঠিক পথে নিয়ে চলবে। তার নেতাজির ওপর ভরসা ছিল বলে নেতাজিকে সে তার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিল মৃত্যুর আগে। কিন্তু তার মৃত্যুর পর সর্দার বল্লভভাই প্যাটেল নেতাজিকে চিটিংবাজ প্রমাণিত করার চেষ্টা করেছিল কোর্টে দাঁড়িয়ে। সেই সর্দার বল্লভভাই প্যাটেল বিজেপির দায়, যার জন্য বিজেপি কোনোভাবেই ফাইল নিয়ে আসছে না সামনে। উল্টো দিকে কংগ্রেসের দায় আমরা সবাই জানি জওয়াহরলাল নেহেরু। কারণ জওয়াহরলাল নেহেরু নেতা মানে স্বাধীনতার পরেও বহু বছর বোস বাড়ির ওপর নজর রেখেছিল আইবি গোয়েন্দাদের দিয়ে, সেটাও আজকে প্রমাণিত সত্য। সেই সম্বন্ধেও ভিডিও রয়েছে আমার চ্যানেলে। তাহলে নেতাজি গেল কোথায়? বছরের পর বছর, যুগের পর যেও মানুষ সিনেমা বানিয়ে যাচ্ছে, ওয়েব সিরিজ বানিয়ে যাচ্ছে, বোস দ্য ফরগেটেন হিরো বা বোস দ্য ডেড অ্যান্ড অ্যালাইভ কামিয়ে যাচ্ছে প্রত্যেকে, কিন্তু নেতাজির রহস্য আসছে না কেন সামনে? জাপান সরকার কিছুদিন আগেই বলেছিল নেতাজির 5টা ফাইল তাদের কাছে রয়েছে, যার মধ্যে মাত্র 2টো ফাইল সামনে এসছে। বাকি 3টে ফাইল কোথায় গেল? নেতাজি পরিবারের সদস্যদের এক অংশ তারা কিন্তু দাবি করছে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে নেতাজির ফাইলগুলো কোথায় গেল, অন্তত জাপান সরকারের কাছ থেকে নিয়ে এসে সেগুলো সামনে আনুক। কিন্তু সবকিছু কোথায় হারিয়ে যাচ্ছে? কিছুদিন আগেই অজিত ডোভাল, অর্থাৎ আমাদের দেশের এই মুহূর্তে নিরাপত্তা উপদেষ্টা, তিনি জানিয়েছিলেন যে জিন্না একটি মিটিংয়ে বলেছিল যদি নেতাজি থাকতো তাহলে আমি দেশভাগ চাইতাম না, কারণ লিডার হিসেবে নেতাজিকে মেনে নিতে আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমি নেহেরুকে কোনোদিনও লিডার হিসেবে মানব না, তাই আমার দেশভাগ প্রয়োজন। এটা অজিত ডোভাল নিজে মিটিংয়ে বলেছিল এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো নেতাজি অন্তর্ধান তদন্ত চলছে, চলবে, এবং জানবো আমরা শেষ জানবো যে নেতাজি কোথায় ছিল। গুমনামি বাবা বা সোভিয়েত রাশিয়ার জেলে নেতাজির মৃত্যু, না তাইহুকু বিমানবন্দরে নেতাজির মৃত্যু, না তাসকান্তে লাল বাহাদুর শাস্ত্রীর সাথে নেতাজির দেখা হওয়া, ও সমস্ত তথ্যকে পুঙ্খানুপুঙ্খ বিচার করা চলছে এবং খুব তাড়াতাড়ি হয়তো জানতে পারবো আমরা। কিন্তু দেশের সরকারেরও তো সহায়তা দরকার। একটা দেশের সরকার যদি সহায়তা করতো তাহলে নেতাজির তদন্তকে আমরা শেষ পর্যন্ত জানতে পারতাম না নেতাজি কোথায় ছিল। 126 বছর বয়স আজকে নেতাজির, কিন্তু তার মৃত্যুর দিন গুগল জানাচ্ছে, কিন্তু দেশবাসীরা আজও মেনে নিতে পারছে না। তো নজর থাকুক নেতাজি অন্তর্ধান তদন্তের উপর, আমরা রয়েছি সেদিকে তাকিয়ে। জুড়ে থাকুন আমার সাথে এবং আমাদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।